হ্যালো স্টুডেন্টস, এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। এই চ্যানেলে বেসিক্যালি আমি তোমাদের মাধ্যমিকের কিছু অঙ্ক পড়াবো, যেই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের বইতে সেই অঙ্কগুলো দেওয়া নেই। ঠিক আছে, কিন্তু বাইরে থেকে যদি বইয়ের বাইরে থেকে যদি অঙ্ক আসে, তো এই অঙ্কগুলোকে মাধ্যমিকে আসতে পারে। তো দেখো, আজকে আমরা একটা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের অঙ্ক করব। দেখো প্রশ্নটা কি বলা আছে, প্রশ্নটাই বলা আছে যে যদি a বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি বাই এ প্লাস বি, এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো হলে দেখা হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এটা আমাকে দেখাতে হবে। তো প্রবলেমটা সলভ করার জন্য দেখো আমরা স্টার্ট করছি, বলা আছে বলে যেটা বলা আছে সেটা লিখলাম। লিখে আমরা কী করলাম, প্রতিটি ভগ্নাংশকে উল্টে দিলাম, মানে লবটাকে হরের জায়গায়, হরটাকে লবের জায়গায়। প্রত্যেকটার ক্ষেত্রে তাই করা হয়েছে। করার পরে প্রত্যেকটি ভগ্নাংশের সাথে কী করবো, আমি এক যোগ করবো। এই অঙ্কটার জন্য এইভাবেই অঙ্কটা এগোতে হবে, এই যোগ করে এই ভগ্নাংশের সাথে এক যোগ করলে কত এইটা হয়, সিমিলারলি তার পাশেরটার জন্য এইটা, তার পাশেরটার জন্য এইটা। এবার তুমি দেখতে পাবে যে প্রতিটি ভগ্নাংশের উপরে এ প্লাস বি প্লাস সি এসেছে। তাহলে স্বাভাবিক ব্যাপার, যেহেতু মাঝে সমান সমান আছে, তাই এই এ প্লাস বি প্লাস সি তিনটেই কেটে যাবে। কেটে গিয়ে কত হবে, ওয়ান বাই এ ইজ ইকাল টু ওয়ান বাই বি ইজ ইকাল টু ওয়ান বাই সি, এইটা হবে। তো এইটা যখন হবে, তাই তার পরের লাইনে আমরা বলতে পারি কি এ ইজ ইকাল টু বি ইজ ইকাল টু সি। তাহলে যে প্রবলেমটা হলো সেটা এইভাবে যদি তোমরা সলভ করো, তাহলে খুব ইজিলি তোমরা পরীক্ষায় অঙ্কটা করতে পারবে। এইরকম আরও অঙ্ক তোমাদের যদি সাজেশান লাগে, বা এরকম আরও অঙ্কের বিষয়ে যদি তোমরা জানতে চাও, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও।